وعلى الله قصد السبيل ومنها جائر ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا خوب محبت الشد بوئی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد أشرف الأنبياء محمد أشرف العرب والعجم محمد خير من يمشي على القدم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد بشر ليس كالبشر بل هو ياقوتة ليس كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد ذكره روح لأنفسنا
محمد شكره فرد على الأمم بلغ العلا كشف الدجى بجماله أسند جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল শাহী দরবারে আমরা অত্যন্ত বিনয়ের সাথে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আজ 1444 হিজরি সনের জুমাদাল আখিরার আজকের পঞ্চম দিবসে, আজকের এই জুমাদাল আখিরার প্রথম জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে যে আল্লাহ পাক আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠতম বরকতপূর্ণ আল্লাহর পছন্দের জায়গা আল্লাহর ঘর মসজিদে এসে তার গোলামিতে শামিল হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেই মহান রবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন ইন্নাকা খালাকতানা ওয়া রাযাকতানা ওয়া হাদাইতানা ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত হাজরিন, আমরা হিজরি সন 1444 হিজরি সন চলছে, জামাতুল উলা জামাতুল আখিরার মাস, আজকে প্রথম জুমা। তবে ইংরেজি বছর হিসেবে একটি বছর শেষ হতে চলেছে। আমরা একদম আজ 2022 সালের সর্বশেষ একবারে প্রান্তিকে চলে এসেছি। আর মাত্র একদিন, একটি বছরের সমাপ্তি আরেকটি বছরের সূচনা লগ্নে আমরা এই হিজরি সন অনুপাতেই খুতবা দিচ্ছি। তবে যেহেতু এই সনটিও মুসলমানরা গণনার ভিতরে রাখেন, এজন্যে একটি বছরের বিদায় বেলা একজন মুমিনের অনুভূতি কি হবে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। সাথে সাথে এই শেষ দিনটি 31st নাইট বা ইংরেজি বর্ষণের নববর্ষের যে বর্ষণের সাথে সংশ্লিষ্ট যে অপসংস্কৃতিগুলি রয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করার প্রয়াস করি ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজরিন, একটি বছরের শেষ দিনে দাঁড়িয়ে একজন ইমানদার আল্লাহ প্রেমিক বান্দার অনুভূতি কি হওয়া দরকার? আনন্দের না বেদনার না চিন্তার? একজন আরবি কবি বিষয়টি তার কবিতায় চমৎকার করে বলেছেন। ইয়াসুরুন নাসু মাতাবাল লায়ালি ওয়ালাকিন্না যাহাবা বুন্না লাহু যাহাবা। মানুষকে আনন্দিত করে কবি বলছেন দিনের পর দিন, এবার রাতের পর রাত আগমনে একটি রাতের প্রান্তে দাঁড়িয়ে একজন মানুষ আনন্দিত হয়। নতুন একটি ভোর আসবে, নতুন একটি প্রভাতে সূর্য উঠবে, এই চিন্তা করে। কিন্তু কবি বলছেন আমার অনুভূতি একটু ব্যতিক্রম। তাহলে রাত শেষ হওয়ার পর নতুন এক ভোর দেখার জন্য প্রফুল্ল চিত্তে আমি অপেক্ষা করতে পারি না। বছর শেষে নতুন আরেকটি বছরকে স্বাগতম জানানোর জন্যে আমি আনন্দ উল্লাস করতে পারি না, কারণ আমার অন্তরের
অনুভূতি হলো যেই দিনগুলি অতিবাহিত হয়ে গেছে, বছরের যেই দিনগুলি শেষ হয়ে গেছে, এবার সামনে একটি নতুন বছর আসবে, এতে আমার উল্লসিত হওয়ার কোনো কারণ নাই। কারণ বিগত সময়গুলি হচ্ছে আমার জীবনেরই একটি অংশ। আমার জীবনের একটি ক্যালেন্ডার শেষ হয়ে গেল, একটি বছরের ক্যালেন্ডার কি হয়ে গেছে, 2022 সাল শেষ। আমার জীবনের একটি বছর কি শেষ। আমার জীবন নামক দালানের 365টি ইট খসে পড়ে গেছে, সেটি আর আমার জীবনে কখনো কি আসবে না। এই জন্যে ওই দিনগুলি আমার আনন্দের নয়, বরং বেদনার। আমার চিন্তা যে আমি এই বিগত সময়গুলি কি কাজে আমি লাগিয়েছি, সেটি আমার জন্যে কল্যাণ বয়ে আনবে, পরকালে নাজাতে ওসিলা হবে, নাকি আমার জন্য ধ্বংস বয়ে আনবে। কারণ আমার সৃষ্টির উদ্দেশ্য কি? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষকে আমি সৃষ্টি করেছি, জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য। বিগত সময় সেই ইবাদত কি আমি সময়গুলি অতিবাহিত করতে পেরেছি, সেই চিন্তা করা উচিত। আবহমান কাল থেকে মানুষের 3টা প্রশ্ন সব সময় ঘোরপাক খায়। একটা হলো যে মানুষ কোথার থেকে আসে এবং কোথায় যায়, কেন আসে এবং সে সর্বশেষ আবার কোথায় যায়। কোথার থেকে আসে এবং কি জন্য আসে এবং কোথায় যায়। প্রত্যেকটি মানুষকে জীবনের পরতে পরতে, জীবনের মোড়ে মোড়ে এই 3টি প্রশ্ন সব সময় তার জাগ্রত থাকতেই হবে। সুখে হোক, দুঃখে হোক, আনন্দে হোক, স্বাচ্ছন্দ্য হোক, যে অবস্থায় থাকুক, এই 3টি প্রশ্ন তার মনের ভিতরে অনুভূতিতে সবসময় জাগ্রত থাকতে হবে। যে কেন, কোথার থেকে আমি এলাম এই দুনিয়ায়, কেনই এলাম, কেন বা আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং আমার গন্তব্য কোথায়। এই 3টি প্রশ্ন সব সময় মানুষের মধ্যে এই অনুভূতি থাকতে হবে এবং সেই জন্য নিজেকে প্রস্তুত থাকতে হবে। মানুষ কোথা থেকে আসে, মানুষের সৃষ্টি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের ভিতরে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের বহুকাল, বহু যুগ অতিবাহিত হয়ে গেছে মানুষের জীবনের উপর দিয়ে, যে তার কোনো নাম নিশানা ছিল না, নাম নিশানা ছিল না। আমরা এক সময় ছিলাম না, আমাদের কেউ জানতো না। আজকে আমাদের যে নাম ধরে ডাকা হচ্ছে, আমাদের পিতার বংশ পরিচয় ধরে ডাকা হচ্ছে। হ্যাঁ, আজ থেকে 100 বছর পূর্বে আমার আপনার কোনো নাম ছিল? এখানে যারা আছি আমরা 100 বছর আগে, কারণ 100 বছর তো বয়স হয় না কেন, তাহলে 100 বছর আগে আমাদের কারো কোনো নাম ঠিকানা ছিল না। আল্লাহ পাক বলছেন এরকম বহু সময় চলে প্রত্যেকটি মানুষের জীবনে থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, নিশ্চয় আমি মানুষকে মিশ্রিত শুক্রবিন্দু থেকে আমি সৃষ্টি করেছি। একজন পুরুষ, একজন নারী শুক্রবিন্দু, মিশ্রিত শুক্রবিন্দুর মাধ্যমে আমি মানুষ সৃষ্টি করেছি। উদ্দেশ্য কি? নাবতালিহে, আমি তাকে পরীক্ষা করব। আমি তাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছি সেই উদ্দেশ্য বাস্তবায়নে আমি তাকে পরীক্ষা করব। ফাজালনাহু সামিয়ান বাসীরা, এই জন্য আমি তাকে শ্রবণ শক্তি দিয়েছি, আমি দৃষ্টি শক্তি দিয়েছি, যাতে করে সে শুনে, বুঝে, দেখে তার সেই সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারে এবং সে পরীক্ষায় পাশ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আলো বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষকে লক্ষ্য করা উচিত তাকে কিসের থেকে সৃষ্টি করা হয়েছে। কিসের থেকে সৃষ্টি করা হয়েছে? মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাই, যে পুরুষের পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত 1 ফোঁটা নাপাক পানি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থাপনায়
মায়ের রেহেম দেশে চলে গেল, সেখানে কুদরতি ব্যবস্থাপনায় নাস্টিং করে আল্লাহ পাক এই মানুষ সৃষ্টি করেছেন। তাহলে মানুষের সৃষ্টির সূচনা হলো এক ফোঁটা নাপাক পানি। তাকে চিন্তা করা হচ্ছে, সেখান থেকে আল্লাহ পাক তাকে পুত পবিত্র করে বাচ্চার আগে এই দুনিয়ায় পাঠালেন। কেন পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানুষকে আমি দুনিয়ায় খলিফা হিসেবে আমার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমার দাসত্বের করবে, সেই প্রতিনিধিত্ব করবে। মানুষ এবারে আবার কোথায় যাবে? এই দুনিয়ায় মানুষকে সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন তাও আল্লাহ পাক বললেন। আবার মানুষের এই গন্তব্য কোথায় তাও আল্লাহ পাক বলে দিয়েছেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত তুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক মানুষ, প্রত্যেক প্রাণী তারা মরণশীল মৃত্যুর স্বাদ অবশ্যই আস্বাদন করবে। এরপরে মানুষ মৃত্যুর পরে তারা মাটির সাথে মিশে যাবে না। তুম্মা ইলাইনা তুরজাউন, মিশে গেলেও সেখান থেকে আবার পুনরুত্থান করবে আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে ফিরিয়ে নেবেন তার বিচার কার্যের জন্য। ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাঈর। সুতরাং মানুষ যখন মৃত্যুবরণ করবে, আল্লাহর সামনে যখন হাজির হবে বিচারালয়ে, তারপরে তার কৃতকর্ম যখন পরিমাপ করা হবে, একজনের ঠিকানা হবে জান্নাত, আরেকজনের ঠিকানা হবে কোথায়? জান্নাত। ফরিকুন ফিল জান্নাতে ও ফরিকুন ফিস সাঈর। এই যে তিনটি স্তর, কোথার থেকে এলো মানুষ, কেন এলো এবং কোথায় যাবে, এই তিনটি প্রশ্ন সব সময় মানুষের অন্তরে জাগ্রত রাখতে হবে এবং সেই জন্য মানুষকে সব সময় প্রস্তুত থাকতে হবে। সেই লোকটাই হল বুদ্ধিমান। আর যে ব্যক্তি অবচেতন হয়ে, অলস হয়ে, যিনি স্বেচ্ছাচারী হয়ে জীবনযাপন করবে, হ্যাঁ, কাউকে কোনো পরোয়া করবে না, তার সৃষ্টি কেন করা হয়েছে সেই সব সে কোনো ভ্রুক্ষেপই করবে না, সেগুলি সে চিন্তা করবে না, সে হলো নির্বুদ্ধিমান, সে হচ্ছে বেকুব, সে হচ্ছে আহমক। আল্লাহ নবী বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তোমাদের মধ্যে সবচাইতে ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য সব সময় সে নেক আমল করতে থাকে। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত ছেড়ে শয়তানের পতঙ্গ অনুসরণ করে দুনিয়ার সম্পদ, দুনিয়ার বাড়ি গাড়ির লোভে, ক্ষমতার লোভে, যার মূল্যবান এই হায়াতকে সে খরচ করে, সে হচ্ছে আহমক আর বেকুব। কিন্তু দুনিয়ায় তথাকথিত লোকেরা মনে করে যে জীবনের এক পর্যায়ে গিয়ে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করে বাড়ি গাড়ি করতে পারছে, তাকে বড় বুদ্ধিমান বলে। ঠিকই, কিন্তু সে কি বুদ্ধিমান? বুদ্ধিমান না। বাড়ি গাড়ি করা কোনো নাজায়েজ বিষয় নয়। আল মালুস সালেহ লিরাজুলিস সালেহ, ভালো মাল ভালো মানুষের জন্য। ঠিকই না? মাল, সৎ উপার্জনের মাধ্যমে নিজে খাবে, পরিবারকে খাওয়াবে, আত্মীয় স্বজন খাওয়াবে, গরিব মুসলিম খাওয়াবে, মানুষ সবাই কাজে লাগাবে, এটা তো ভালো। কিন্তু শুধু মাল অর্জনের জন্য, দুনিয়া অর্জনের জন্যে আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে, ধর্মকে বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে যখন সে সম্পূর্ণ দুনিয়ার ভিতরে নিমজ্জিত হয়ে যাবে, সে তখন আল্লাহ হতে পারবে না, সে আল্লাহর থেকে সম্পূর্ণ দূরে সরে যাবে। সে হলো আহমক, বেকুব। আমরা নিশ্চয়ই বুদ্ধিমান হতে চাই। বুদ্ধিমান হতে চাইলে দাঁড়িয়ে বসে শুয়ে এমনকি সব সময় আল্লাহ পাকের জিকির করতে হবে, আল্লাহ স্মরণ করতে হবে, ইবাদতের মন মগজকে নিবদ্ধ করতে হবে। ওই তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আকাশ এবং জমিনের সৃষ্টি তথ্যের ভিতরে চিন্তা গবেষণা করে তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক অবিস্মরণীয় উক্তি, তিনি মসজিদে নববীর মেম্বরে দাঁড়িয়ে খুতবার ভিতরে তিনি বাস্তবপক্ষী এবং সুন্দর একটি বক্তব্য দিলেন। বললেন, হে বিবেকবান মানুষ, আমি তোমাদের বিবেককে বলতে চাই, তোমাদের বিবেকের দরজায় আমি কোরআন আনতে চাই। তিনি বললেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। হে বিবেকবান মানুষেরা, মুসলমানেরা, তোমরা তোমাদের নিজেদের থেকে হিসাব নাও। ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের থেকে হিসাব নেওয়ার আগে। আমরা সবাই জানি যে কিয়ামতে আল্লাহ পাক আমাদের জীবনের সুলসেরা বিশ্লেষণ করে হিসাব দিবেন। সেদিন হিসাব দিতে আমাদের বাধ্য। সেই দিন আসার আগে তোমরা নিজেদের আজকের হিসাব নাও, নিজেরা আজকে নিজেদেরকে পরিমাপ করো। তুমি কোন মাকামে আছো? তুমি কি নাজাত পাবে? তুমি কি জান্নাত পাবে? না তোমার স্থান হবে জাহান্নাম। বলে নাউজুবিল্লাহ। আজকেই তোমার উপযুক্ত সময়। এই সময় যদি তুমি এই বিবেচনা করতে পারো এবং এইভাবে তুমি যদি চলতে পারো, তাহলে তুমি এখনই আল্লাহর কাছে গুনাহ খাতার জন্য তওবা করে তুমি আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে তুমি আল্লাহওয়ালা হয়ে যেতে পারো। ভাইরা আমার, কোরআন কারিমের ভিতরে এই হিসাব কিতাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে খুব চমৎকার করে বলছেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইনি ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। আল্লাহ পাক বলেন, আমি দিন বানিয়েছি এবং রাত বানিয়েছি। এ দুটি হচ্ছে বড় নিদর্শন। দিনকে আমি আলোকময় করেছি আর রাতকে আমি আলোহীন করেছি, এই জন্যে যাতে করে তোমরা দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ অনুসরণ করতে পারো, হালাল রিজিক তোমরা অনুসরণ করতে পারো। আরো কি বলে, তাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আর তোমরা বছরের মাস দিনের গণনা করতে পারো বা হিসাব সংরক্ষণ করতে পারো। এই জন্য আমি রাত দিয়েছি, দিন দিয়েছি। রাত আসতেছে, এরপর আবার দিন আসতেছে, আবার রাত আসছে, এবার দিন আসতেছে, সপ্তাহ, মাস, বছর। এইভাবে আমরা একটা হিসাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ করে দিয়েছেন। ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। এভাবেই আমি বিস্তারিত পুঙ্খানুপুঙ্খরূপে প্রত্যেকটি জিনিস আমি বর্ণনা করেছি হিসাব করে। এই কথা এই সময় তোমার জন্য যথেষ্ট না যে আমার এখন 40 আপ হয়েছে, কিছুদিন বললেন আমার 50 আপ হয়েছে, কিছুদিন পরে বললেন যে আমার এখন বয়স 60 আপ হয়েছে। আরে বাবা, এই 40 আপ, 50 আপ, 60 আপে আমার আমল কত দূর আপগ্রেড হয়েছে সেইটাকে আমি চিন্তা করেছি। শুধু দিন গণনা করলে হবে না, মাস গণনা করলে হবে না, সাথে সাথে কর্মের কি করতে হবে, হিসাব গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে শোনো, কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আমি প্রত্যেকটি মানুষের আমলনামা তার গর্দানে আমি ঝুলিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মহিলাদের গলায় হাত থাকে না, হাসুলি, গলায় কি ঝুলানো থাকে। দেখেন না বিভিন্ন জায়গায় গেলে এই যে কি একটা কার্ড দেয় না, কার্ড ঝুলিয়ে কার্ড দেয় না অনুষ্ঠানে, সেরকম প্রত্যেকটি মানুষের গর্দা মানে গলায় আমি ঝুলিয়ে দিয়েছি। অর্থাৎ তার আমি কাছেই আমলনামাটা আমি কাছে রেখে দিয়েছি। অনুখৃতুল্লাহ, যাতে করে এই আমলনামার ভিতরে সব সংরক্ষিত হয়। মানুষ মনে করছে আমি যা করছি কেউ দেখছেন না, অবশ্যই একজন দেখছেন এবং সব পাই টু পাই, হ্যাঁ, প্রত্যেকটি সব কিছু পুঙ্খানুপুঙ্খ জাররা জাররা সব কিছু হিসাব আছে, আছে না নাই? বলেন আছে না নাই? এই কথা বলতে বিশ্বাস করতে হবে, এটাই ঈমান। এটাই কি ঈমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা।
আমি কিয়ামতের দিন আমি একটি কিতাব বের করব, কিতাব তোমাদের কাছে আমি বের করব, যেই কিতাব সম্পূর্ণ মুক্ত থাকবে, সবাই তোমরা দেখতে পাবে, প্রত্যেকের আমলনামা দেখতে পাবে। এই কিতাব দেখে মানুষ বড় আফসোস করে বলবে, কাফির বেঈমানেরা পাপীরা বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা। এটা কেমন কিতাব, যে কিতাবের ভেতরে ছোট বড় কোনো কাজই তো বাদ করে নাই। অনেকে ডায়েরি লেখার অভ্যাস আছে, বুঝলেন? ডায়েরি লেখার কি আছে? অভ্যাস আছে। কিন্তু আপনার একদিনের একদম ছোট খাটো সব যদি লিখতে যান, 365 ডায়েরি একদিন, ঠিক কিনা? আপনি কি লিখতে পারবেন? একদম সব কিছু প্রত্যেক সেকেন্ডের সব কাজগুলি কি লেখা সম্ভব ডায়েরিতে? তাহলে 365 দিনের ডায়েরি একদিনই শেষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ডায়েরিতে আমার আপনার জীবনের সব কিছু লিখে রাখবেন, তখন সব কিছু ধরা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই হিসাবের জন্য আমি অন্য কোনো হিসাব রক্ষক আমি আনি নাই, তুমি আজকে হিসাব রক্ষক, তোমার গলি ঝুলানো ছিল, তুমি এইটা রচনা করেছো, পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও আমার বান্দা, তুমি তোমার জীবনের ডায়েরি, জীবনের রচিত কিতাবটি খুলে খুলে পড়ো, আজকে হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ, সবগুলি তুমি নিজেই দেবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইহতাদা ফাইন্নাহু ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নাহু ইয়াদিল্লু আলাইহা। যে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হবে, সৎ পথে চলবে, নিজের জন্য, নিজের উপকারের জন্যই তা করবে। আর যে গুমরাহিমূলক কাজ করবে, এই গুমরাহিমূলক আমল করবে, কিতাবের থাকবে, সে নিজেই কি হবে? ধ্বংস হবে। কারো বোঝাকে কেউ মানে বহন করবে, বলে তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা ওয়া মা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ পাক বলেন, কারো বোঝা কেউ বহন করবে না, নিজের বোঝা নিজেই বহন করবে। সুতরাং একজন হিসাব রক্ষক অ্যাকাউন্টে বছর শেষে যেভাবে, মাস শেষে, বছর শেষে হিসাব দেওয়ার জন্য সে হিসাবকে আপ টু ডেট করে, তেমনি করে একজন মুমিন বছর শেষ হওয়ার আগেই সে তার এই বছরের, পিছনের বছরের সমস্ত কাজগুলি সে হিসাব করবে। এরপরে সে দেখবে কি কি কাজ সে করছে। কারণ আমাদের জীবনটা একটা আইসক্রিমের মতো, বরফখণ্ডের মতো প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছে। আমরা মনে করতেছি আমাদের বয়স বাড়ছে, আমরা বড় হচ্ছি, আসলে আমরা ছোট হয়ে যাচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? সাইজে একটু বড় হচ্ছে, কিন্তু বয়সে বড় না ছোট? কথা বলে না। বয়সে কি বড় হচ্ছেন না ছোট হচ্ছেন? ছোট হয়ে যাচ্ছে। মৃত্যুটা আমাদের কাছে এসে যাচ্ছে, দেখছেন? সাইজে বড় হচ্ছে, কিন্তু বয়স আমাদের কি কমে যাচ্ছে। যুগে যুগে নবী রাসূলগণ, আল্লাহর দায়ীগণ এই কথাই মানব জাতিকে বুঝাইতে এসেছেন যে চিরদিন থাকার মানে জায়গা এই দুনিয়া নয়, সম্পূর্ণ জাররা জাররা পরিমাণ সব কিছু হিসাব নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন সামান্য যাররা পরিমাণ যদি কেউ নেক আমল করে, তাও কিয়ামতে দেখতে পাবে। আবার যাররা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে, তাও দেখতে পাবে। সুবহানাল্লাহ। যাররা কাকে বলে? যাররার ব্যাখ্যা অনেক মুফাসসিরিন লিখেছেন। কেউ বলেছেন যে আসকারু মিনান নামলা, অর্থাৎ কি বলে যে পিঁপড়ার থেকে ছোট সাইজ, সেটাকে যাররা বলে। কেউ বলছেন যে ছোট ঘরের জানালা দিয়ে সূর্যের আলো পড়লে দেখবেন ওই সূর্যের আলোতে কিছু মানে ধুলাবালির কণা উঠতে থাকে, ঠিক না? সূর্যের আলোতে ধরা পড়েন, ওই যে ধুলাবালির কণা, সেটাই হচ্ছে যাররা। কেউ বলছেন মাটিতে হাত দেওয়ার পরে যদি মানে হাতে যে সমস্ত বালুকানো ওঠে, সেইগুলোর নাম হলো যাররা। যাই হোক, অর্থাৎ একদম ছোট, মানে অনু মতো ছোট্ট ছোট্ট জিনিস, সেরকম ভালো খারাপ কাজ করলেও সেটা ধরা পড়ে। সুবহানাল্লাহ। সুতরাং এটা মূল্যায়ন করতে হবে কিনা? এই আয়াত কখন নাযিল হয় জানেন? একজন ছিল যে মানে
ছোটখাটো জিনিস, অল্প জিনিস কোনো ফকিরকে দিতে রাজি হতো না, সামান্য 1 টাকা দিয়ে কিলাম। আর একজন ছিল এরকম লোক যে ছোটখাটো পাপকে ভ্রুক্ষেপ করতো না। আর এই সামান্য জিনিস করলে কি হয়, মানুষ বড় বড় পাপ করে, ঠিক না? তাহলে ছোটখাটো জিনিস আল্লাহ রাস্তায় দান করতে সে তুচ্ছ মনে করত, আবার পাপকেও সে কি তুচ্ছ মনে করত। সেই পরিপ্রেক্ষিতে এই আয়াত, এই সূরা নাযিল হয়। বলেন আল্লাহু আকবার। অর্থাৎ সামান্য জিনিস, ছোট্ট একটা জিনিস, একবার আল্লাহু আকবার বলা, একবার সুবহানাল্লাহ বলা, একবার আলহামদুলিল্লাহ বলা, কারো সাথে বেওয়াসিন তালে, কারো সাথে হাসি মুখে কথা বলা। নবীজি বলছেন তুমি কোনো নেক আমলকে ছোট মনে করবে না, লা তাহকিরান্না, তুমি লা তাহকিরান্না, তুমি কোনো জিনিসকে ছোট মনে করবে না। হাত্তা আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক, তুমি একদম হাসি মুখে কথা বলবে, এটাকে তুমি ছোট্ট করে দেখবে না। সুবহানাল্লাহ। হাসি মুখে কথা বলতে পয়সা লাগে, বলে টাকা পয়সা লাগে, কিন্তু এটা আমার সব হয়ে যাচ্ছে। আর কোনো গুনাহকে তুমি ছোট মনে করবে না। সাপ যতবারই ছোট হোক, ছোট সাপের কামড়ে মারা যায় কিনা, যায় কিনা? সাপকে যেমন ভয় করতে হবে, গুনাহকেও ভয় করতে। সুতরাং সচেতনমূলক একটা ভাষণ আপনাদের শোনাচ্ছি। আইয়ামে জাহিলিয়াতে ওকাস মেলায় বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তো তিনি নবী হন নাই, অর্থাৎ নবী হিসেবে আত্মপ্রকাশ করেননি। তখন ওকাস মেলায় তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন পাদ্রীর কথা শুনছিলেন। খুব চমৎকার এক বক্তব্য দিয়েছিলেন। সেই পাদ্রীর নাম হলো কিস ইবনে সায়েদ আল আয়াদ। তিনি সুন্দর সুন্দর কথা বলছেন তার সম্প্রদায়কে বলছেন যে কুল্লু মান ফাত আশা মা ওমান মাত ফাত ফাত ওয়া কুল্লু মা হুয়া আতিন আতিন লাইলুন দাজ ওয়া নাহারু সাত ওয়া সামাউন জাতা আবরার। যে এর অর্থ হলো যে দুনিয়াতে বাস করবে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। যারা আশার আসবে আবার চলে যাবে, এই মানে দিন আসবে রাত যাবে, এই যে আসমানে সূর্য উঠবে, চাঁদ উঠবে, হ্যাঁ, আসমানের ঘূর্ণয়ন, এ সব কিছু স্বাভাবিকভাবে চলতে থাকবে। আমি দুনিয়াতে থাকবো না, তাতে কিছু আসে যায় না। সব কিছু চলমান থাকবে, কিন্তু আমি থাকবো না, এসব কথা বলে তিনি মানে বলছেন যে আমার সারায়াদি আইনাল আবা ওয়াল আজদাদ ওয়া আইনাল ফারায়ন ওয়াশ শাদ্দাদ। হে আয়াদির সম্প্রদায়, তার নিজের বংশের লোকদেরকে বলছে যে আয়াদির সম্প্রদায়, আমার বংশের লোকেরা শোনো, কোথায় আমাদের সেই বাপদাদা? তারা কি আজকে আছে? যারা প্রতাপের সাথে, যারা সমাজের নেতৃত্ব দিয়েছে, বড় ধনাঢ্য ব্যক্তি ছিল, অহংকার করেছিল, আজ তারা দুনিয়া বেঁচে নাই। কোথায় সেই ফেরাউন? কোথায় সেই সাদ্দাত? কেউ তো নাই, চলে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চমৎকার আলোচনা শুনে, মনোমুগ্ধ আলোচনা শুনে তিনি আনন্দিত হলেন এবং তিনি বললেন আল্লাহর দরবারে, রাহিমাল্লাহু কিসসাবনা সাইদুল আয়াদ। হে আল্লাহ, তুমি কিস ইবনে সাইদুল আয়াদের উপরে তুমি রহম করো। বলেন আল্লাহ। অর্থাৎ ভালো কথা যদি অন্য বিধর্মীদের মুখেও শোনা যায়, সেই ভালো কথা গ্রহণ করা যায়, তার মূল আদর্শ গ্রহণ করা যাবে না। আর আল্লাহ নবী তো তখন নবী হননি। অর্থাৎ প্রত্যেক কালে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ভালো মানুষ পাঠিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আর দায়িত্ব দিয়ে আল্লাহ পাক নবুয়তের দায়িত্ব দিয়ে নবীদেরকে প্রেরণ করেছেন এই ভালো কথাগুলি শোনানোর জন্য। মুমিনকে আমলের বছর শেষে ব্যালেন্স শিট অবশ্যই তৈরি করতে হবে। আমরা সবাই জানি কিয়ামত আসবে, মৃত্যু আসবে, এর থেকে পালনের কোনো সুযোগ নাই। মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথেই তার কিয়ামত শুরু হয়ে যাবে। মাত ফাকাত কামাত কিয়ামতু, যে ব্যক্তি মারা গেল তার কিয়ামত শুরু হয়েছে। হযরত আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বি হাত্তা ইউসআলা আন খামসিন। যে 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে কোনো মানুষ তার কদম উত্তোলন করতে পারবে না তার রবের সামনে থেকে। কি কি সেটি? আন উমরিহি ফিমা আবনা ওয়া শাবাবি ফিমা আবলা ওয়া মালিহি মিন আইনা ইকতাসা ফিমা আনফাকা ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। তোমার হায়াতকে কি কাজে খরচ করেছো, মূল্যবান হায়াত, আর তোমার যৌবন, এই তারুণ্যকে, যৌবনকে কোন কাজে তুমি খরচ করেছো এবং তুমি কোন পথে সম্পদ উপার্জন করেছো এবং কোন পথে ব্যয় করেছো,
কি জ্ঞান অর্জন করেছো আর সেই মোতাবেক তুমি আমল করেছো। সুতরাং এই গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন। প্রত্যেক মানুষের এই যৌবনকালটা, তারুণ্য সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আমরা পেরিয়ে এসেছি, আবার অনেকে এই তরুণ অবস্থায় আসি। তবে মনের দিক দিয়ে তারুণ্য এবং যৌবন এটা সবসময়ই থাকে। তারুণ্য এবং যৌবন কোনো ফ্রেমে বন্দী নয়, বয়সের সাথে আবদ্ধ না। মনের দিক থেকে অনেক 60-70 বছরের যে বার্ধক্যে পৌঁছে গিয়েছে, তার হিম্মত এবং সাহস যদি থাকে তাহলে সেই সময় সে তরুণ, বলেন আল্লাহু আকবার, সে বৃদ্ধ তরুণ। আর যদি যুবকের ভিতরে সাহস হিম্মত না থাকে তাহলে সে বৃদ্ধ যুবক। জোরে বলেন ঠিক না? সুতরাং এই তারুণ্য এবং হিম্মত সবসময় জাগ্রত থাকতে হবে। এই জন্য কবি বলেছেন, দর জওয়ানি তওবা করদন শিওয়াই পয়গম্বরি ওয়াক্তে বিবি গুরগে জালেম মিশাওয়াত পরহেজগার। যৌবন বয়সে ইবাদত করা এইটা হচ্ছে পয়গম্বরি ইবাদতের সমমর্যাদা। সুবহানাল্লাহ। আমরা জানি সমস্ত নবীদেরকে যৌবন বয়সে নবুয়াত দান করেছে, রিসালাত দান করেছে। যৌবন বয়সে মানুষের সব দিক থেকে এটি কি হয়, পরিপূর্ণ হয়। আমার ভাইরা, বুজুর্গ হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আপনি এত বড় বুজুর্গ হয়েছেন কিভাবে? শোনো তাহলে, 30 বছর পর্যন্ত লাগাতার প্রতিদিন রাত্রে বসে আমি হিসাব করতাম দিনের বেলা আমি কি করেছি, সব লিখে রাখতাম। আর যদি কোনো ভুল চুক হয়ে থাকে আল্লাহর দরবারে অঝরে কেঁদে আমি ক্ষমা মাপ চেয়ে নিতাম। আর ভালো কাজ করার জন্য আমি শুকরিয়া আদায় করতাম। 1 বছর 2 বছর নয়, 30 বছর পর্যন্ত লাগাতার করেছি। আল্লাহ খুশি হয়ে আমাকে এই বেলায়েত দান করেছে। আজকে তোমরা জুনায়েদ বাগদাদী হিসেবে তোমরা চিনতে পারছো, বলেন আল্লাহ। সুতরাং আল্লাহর ওলি হওয়ার জন্যে আমাদেরকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। প্রতিদিন কিন্তু কবর আমাদেরকে ডাকছে, আর আমরা দুনিয়া অর্জন করার জন্য আমরা প্রতিক্রিয়া দিচ্ছি। আল্লাহ পাক বলেন, মানুষের অভ্যাসটাই আল্লাহ টাকা শুরু হাত্তা যুদ্ধমন মাপাবিদ, যে মানুষের অভ্যাস তারা সম্পদ অর্জনের জন্য প্রতিযোগিতা দিয়ে দিয়ে তারা চলতে থাকবে। একবারে তারা কবর পর্যন্ত, কবরের সাক্ষাৎ হওয়া পর্যন্ত তারা করতেই থাকবে, বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে যে জীবন সম্পর্কে আমাদের ভাবতে হবে, কেন আমরা দুনিয়া আসলাম, কি জন্য আসলাম এবং কোথায় আমরা যাব, আমাদেরকে তো জবাবদিহি করতে হবে। আমার বন্ধুগণ, আমাদের জীবন থেকে 2022 সাল ইংরেজি বর্ষ হিসাবে একটি বছর একদম শেষ প্রান্তে, আরেকটি নতুন বছরের জন্য আমরা অপেক্ষা করছি 2023। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই বছরটা কিভাবে আমাদের কি করতে হবে? বরণ করতে হবে। কিভাবে আমাদের বরণ করতে হবে আর কিভাবে আমাদের শেষ করতে হবে? আপনারা জানেন, বছর শেষে একজন মুমিনের কাজ হবে যে সারা বছর আমি কি কাজ করেছি সেটি মুরাকাবা করে, আত্মসমালোচনা করে সেগুলি বের করতে হবে। এরপরে সবগুলি, ছোটোখাটো কিছু মনে না থাকলেও বড় বড়গুলো তো মনে আছে, আল্লাহর কাছে তওবা করতে হবে। আর ভালো কাজের জন্য শুকরিয়া আদায় করতে হবে। আমরা আমাদের যে গুনাহগুলি আমরা জানি আর যে গুনাহগুলি মনে নাই, সব গুনাহ থেকে আল্লাহ তো মনে আছে, সেগুলি যদি এভাবে বলি যে আল্লাহ, যেই গুনাহগুলি কথা মনে আছে আর যেগুলি মনে নাই সবগুলির থেকে আমি তওবা করলাম, আমারে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করবে কিনা? আর যেই ভালো কাজ আমরা করেছি সেই কাজের জন্য আল্লাহর কাছে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আর যদি আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে এর থেকে আরো ভালো কাজ করার জন্য সুযোগ দান করবেন, বলেন আলহামদুলিল্লাহ। এটি হবে একজন মুমিনের কাজ।